নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ ব্লগ থেকে একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি করব চুষি পিঠা। দেখুন, তার জন্য আমি কড়াই জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি। এই যে বাটিতে আমি চালের গুঁড়ি দিলাম, এই বাটির 1 বাটি চালের গুঁড়ি, সেই বাটিরই আমি 1.5 বাটি জল দিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রাখবো মিনিট 5। দেখুন, চাপা দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে এসে দেখছি যে গুঁড়ি কিন্তু খুব ভালো একটা ডোতে পরিণত হয়েছে। দেখুন, এটাকে একদম খুব ভালো করে মসৃণ করে মাখতে হবে, কারণ এটা আমি গ্যাস অফ করে দিয়েছি। এটা পুরো রুটি হয় যেভাবে, সেভাবে করতে হবে। আমার হাতে সইবে এরকম নিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। একটু ভালো করে মাখতে হবে, কারণ একদম মসৃণ করতে হবে, না হলে এটা হবে না। আর যে নরম ভাবটা আছে, এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলে মিনিট 5 মতো, তাহলে এটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে, অতটা নরম থাকবে না, ডোটা সেট। দেখুন, আমি চাপা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে এসে দেখছি চালের গুঁড়ি মোটামুটি সেট হয়ে গেছে। দেখুন, একদম মসৃণ, খুব ভালো হয়েছে। এবার আমি চুষিগুলো তৈরি করব। কিন্তু এখন তো ভিডিওতে অনেক কিছুই দেখা যায় যে অনেকভাবে এই চুষি পিঠা তৈরি করে, কিন্তু আমার মনে হয় এটা হাতেই সব থেকে ভালো হয়। মানে অল্প অল্প কেটে নিয়ে হাতের তালুতে একটু ঘষে নিলেই খুব ভালো চুষিগুলো তৈরি হয়। এভাবেই আমরা ছোটবেলা থেকে শিখেছি, মায়ের সঙ্গে এইভাবেই করতাম, খুব ভালো হয় এইভাবে। আমি সমস্ত চুষি তৈরি করে নিয়েছি। গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। দেখুন, দুধ ফুটে গেছে, তাতে দিয়ে দিলাম 3-4টে ছোট এলাচ ফাটিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিলাম। এবারে আমার চুষি সব তৈরি করা হয়ে গেছে। চুষিগুলো আমি দিয়ে দেব। এখন নাড়বো না, চুষিগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু আপনা আপনি উপরে ভেসে উঠবে। চুষি দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন, আমার চুষি কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, ওপরে ভেসে উঠেছে। এবারে আমি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খেজুর গুড়। আমি খেজুর গুড় দেওয়ার সময় কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, কারণ না হলে দুধ কেটে যেতে পারে। আর আমার চুষি পিঠা একদম রেডি। বন্ধুরা, এইভাবে করে খাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণা ব্লগস, একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ফেসবুক থেকে যে বন্ধুরা দেখবেন, তারা আমার ফেসবুক পেজ সম্পূর্ণা ব্লগস একটু ফলো করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।